আচ্ছা, প্রথমে ওয়াটার কালারের বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলি যে ওয়াটার কালারে কিন্তু প্রথমেই শুরু করতে হবে আকাশ থেকে, তারপরে দূরের গ্রামটা করতে হবে, তারপর ল্যান্ড করতে হবে। মানে দূরের জিনিসগুলো আগে করতে হবে, যত সামনে আসবে সামনের জিনিসগুলো পরে করতে হবে। সাদা যে জায়গাগুলো থাকবে সেটাকে আমরা পেপার হোয়াইটটা রেখে দেবো। আচ্ছা, এখন আমরা যে পেপারগুলোতে করি ওয়াটার কালার সেটা দুই ধরনের পেপার, একটা হচ্ছে কার্টিস পেপার, একটা হচ্ছে হ্যান্ডমেড পেপার। মূলত হ্যান্ডমেড পেপারেই ওয়াটার কালারটা ভালো হয়, বা মূলত হ্যান্ডমেড পেপারেই ওয়াটার কালারটা করা হয়। কিন্তু যেহেতু কার্টিস পেপারেও ওয়াটার কালার করে, তো আমি আজকে কার্টিস পেপারে ওয়াটার কালার টেকনিকটা দেখাবো, পরের ভিডিওটাতে হ্যান্ডমেডে দেখাবো। তো ওয়াটার কালারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ওয়াটার কন্ট্রোল। ওয়াটার কন্ট্রোল বলতে কি, সেটা হচ্ছে ব্রাশে কি পরিমাণ পানি আমরা ওয়াটার পট থেকে নেব। পানিটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পেপারটা পুরোটা পানিতে ভিজে একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে পানিটা বেশি উঠে ব্রাশে, তো সেই সাথে কি করতে হবে, ব্রাশটা রুমালের ভিতরে একটু টাচ করে নিতে হবে, যাতে তোমার পানিটা যাতে রুমালের ভিতরে চলে যায়। তো এই বেসিকটুকু আমরা জানবো, আগে শুনে নিলাম, তা এখন আমরা কাজে জাম্প করব। আজকে ওয়াটার কালারের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বেসিক ওয়াটার কালার, একদম শুরু থেকে কিভাবে ওয়াটার কালারটা শুরু করতে হবে। তো প্রথমে কিন্তু খুব সুন্দর করে আগে কম্পোজিশনটা ধরে নিতে হবে, মানে ড্রয়িংটা সুন্দর করে করতে হবে, যেটি দেখে আঁকতেছি আমরা। এখানে যেহেতু আমি ল্যান্ডস্কেপ আঁকতেছি, শুধু আকাশটা আর ল্যান্ডটা কিভাবে করতে হয় এটা আমি এই ভিডিওটাতে দেখাবো। আচ্ছা, তো আজকে যে টেকনিকটা আমি এখন করব সেটা হচ্ছে যে পেপারটা ভিজাবো না, পেপার না ভিজায় কিভাবে করব। সেই ক্ষেত্রে আমাদের একটা কালার, সেই কালারটা হচ্ছে আল্ট্রামেরিন ব্লু। আল্ট্রামেরিন ব্লুটা আমরা এমনভাবে মিক্স করব প্লেটে, সুন্দর করে ভালো করে মিক্স করতে হবে যেন একটু দানা না থাকে, মানে ওয়াটার কালারটা যাতে একদম পানির মতো যাতে লিকুইড হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে যদি পেপার না ভিজায় করি আমরা। তো আমি যেহেতু এটা পেপার না ভিজায় দেখাচ্ছি, সেহেতু আমরা কী করলাম, ভালো করে মিক্স করে জাস্ট কালারটাকে পেপারের ভিতরে, দেখো আমি কিভাবে করতেছি, এক পাশ থেকে আরেক পাশে টানতেছি, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। আচ্ছা, দেওয়া শেষ। এখন এর চেয়ে একটু ডার্ক করে, মানে কালারটা একটু বাড়াইলাম, যেটা আমরা আগে কালারটা বানাইছিলাম ওটার চেয়ে কালারের পরিমাণটা একটু বেশি দিলাম, পানির পরিমাণটা একটু কম নিলাম। বিগিনার স্টেজে উপরের দিকে সবসময় একটু ডার্ক কালার, নিচের দিকে একটু লাইট কালার, ওই সেম কালারের ডার্ক লাইট করবা, তাতে মনে হবে যে আকাশটা অনেক দূরে চলে গেছে। আচ্ছা, এখন তুলিটা চেঞ্জ করলাম দূরের গ্রামটা করার জন্য। অবশ্যই যে আকাশে কালারটা দিলাম সেই কালারটা যেন একটু শুকানোর পরে আমরা দূরের গ্রামটা দিব, সাথে সাথে দিব না, সাথে সাথে দিলে কী হবে, মানে দেখা যায় ঝরে যেতে পারে। সো আমি কী নিলাম, ব্লু কালারের সাথে একটু গ্রিন নিলাম আমি। ব্লুর সাথে একটু গ্রিন, এটা খেয়াল রাখতে হবে, ব্লুর সাথে একটু গ্রিন নিলাম, নেওয়ার পর এখন কি করলাম, দূরের যে গ্রামগুলো আছে সেটা দেব। সো দূরের গ্রাম কিন্তু সবসময় একটা কালার হবে না, এইখানে আমি ব্লুর সাথে গ্রিনটা নিছি, নিয়ে আমি এই যে দেখো কীভাবে করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখো। এখন কিন্তু আমি কালারটা চেঞ্জ করতেছি। কেন কালারটা চেঞ্জ করতেছি, দূরের গাছগুলো তো সব এক কালার থাকবে না, আমি এই কালারটার সাথে ব্লু আর গ্রিনের সাথে একটু রেড মিক্স করলাম, একটু রেড মিক্স করে একটু ডার্ক করলাম। এখন কি করব, আমি একটু গ্রিন মিক্স করব, ব্লু আর গ্রিন, ব্লু পরিমাণটা কম থাকবে, এবার গ্রিনের পরিমাণটা একটু বেশি থাকবে, এটা খেয়াল করতে হবে। এই যে গ্রিনের পরিমাণটা কিন্তু আমি একটু বাড়ায় দিলাম, আমি কিন্তু বারবার বলতেছি যে কেন করলাম এটা এরকম, সেটা হচ্ছে তুমি যে কোনো কালার দিতে পারো, আমি গ্রিনের পরিমাণটা বাড়াইছি, তুমি একটু গ্রিনের সাথে একটু ইয়েলো দিয়ে নিতে পারো, কারণ দূরের গ্রামে তো সব এক কালার থাকে না, বিভিন্ন ধরনের গাছ থাকে দূরের গ্রামে। দূরে যখন বিভিন্ন ধরনের গাছ থাকে, সেই গাছের এক একটা গাছের এক একটা কালার হয়, যেমন অনেক গাছের নতুন পাতা, অনেক গাছের পাতা আবার হয়তোবা
অনেক পুরাতন হয়ে গেছে পাতাগুলো, সেই পাতাগুলো একটু ব্রাউন ব্রাউন হবে। তো এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন দেখো আমি কী করলাম, একটা লম্বা একটা গাছ দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে নিতে হবে। পানির কন্ট্রোলটা খুব গুরুত্বপূর্ণ। দরকার পড়লে পানি রঙটা গোলানোর পরে টিস্যু বা রুমালের ভিতরে একটু টাচ করে নেবা তুলিটা, যাতে রঙটা যাতে মানে পানির যদি বেশি হয় পানিটা যাতে সেই রুমালের ভিতরে চলে যায়। আচ্ছা, এখন আমরা কি করব, ল্যান্ডের কাজ করব। ল্যান্ডের কাজটা দেখো আমি কিভাবে করি। প্রথমে আমি ইয়েলো কালারের সাথে একটু ইয়েলো আকার নিতেছি, নিয়ে দেখো হ্যাঁ এখন কিন্তু ফ্ল্যাট ব্রাশ ইউজ করতেছি। কেন ফ্ল্যাট ব্রাশ ইউজ করতেছি, কারণ বেশি বড় জায়গায় যখন আমরা কাজ করব তখন অবশ্যই ফ্ল্যাট ব্রাশ নেবে। দেখো আমি কী করছি, ইয়েলো গ্যাম্বুস ইয়েলোর সাথে একটু ইয়েলো আকার মিশাইছি। মানে আমি এটা পাকা ধান ক্ষেত, যে পাকা ধান ক্ষেতের ল্যান্ডটা করতেছি। তুমি লেমন ইয়েলো ইউজ করতে পারো, লেমন ইয়েলো ইউজ করলে একটু কাঁচা ধানের মতো হবে। হ্যাঁ, মানে ব্রাইটটা একটু বেশি হবে লেমন ইয়েলো দিলে। লেমন ইয়েলো দিতে পারো, সমস্যা নেই। লেমন ইয়েলোর সাথে একটু গ্যাম্বুস ইয়েলো, একটু গ্রিন। হ্যাঁ দেখো আমি পুরোটা কিন্তু একটা কালার, যে কালারটা মিক্স করছি ওই কালার দিয়ে দিতেছি। প্রসেসটা দেখো, কালার একটু যদি খারাপ হয় বা একটু কালার একুরেট না হয় সমস্যা নেই। এই দেখো এখন আমি কী করলাম, ওই কালারটার সাথেই ইয়েলো আকারের সাথে একটু গ্রিন মিশাইছি। তাহলে কী করছি, আমি ইয়েলো আকার নিয়েছি, ইয়েলো নিয়েছি, একটু গ্রিন নিয়েছি, নিয়ে পুরোটা দিলাম। দেখো মনোযোগ দিয়ে দেখো ব্যাপারটা। এখন আমি কি করতেছি জানো, এখন আমি যে কালারটা মাত্র বানাইলাম ইয়েলো আকার আর একটু গ্রিন, ওটার সাথে গ্রিনের পরিমাণটা আর একটু বাড়ায় দিলাম। সেম কালারটার সাথে কিন্তু পরিমাণটা বাড়ায় দিলাম। এখানে একটু মনোযোগ দিয়ে বুঝবে ব্যাপারটা, যে আমি কি করছি, প্রথমে ইয়েলোর সাথে একটু ইয়েলো আকার নিয়ে পুরোটা দিছি ল্যান্ডটা। তারপরে কি করছি, ইয়েলো আকারের সাথে একটু গ্রিন মিশায় পুরো অল্প একটু জায়গা ফাঁকা রাখে তারপরে কিন্তু পুরোটা দিছি। এইভাবে আমি গ্রিনের পরিমাণ আর ব্লুর পরিমাণ ওই সেম কালারটার সাথে মিশাইতে ডার্কে যাচ্ছি। এটা সবসময় খেয়াল রাখবা। দেখো কি সুন্দর গ্রেড হইতেছে। যেখানে আমি ল্যান্ডটা পুরোটা প্রথমে আমি কি করছি, পুরো ল্যান্ডটা প্রথমে আমি একটা কালার দিছি, তারপরে ওই যে কালারটা প্রথম দিছি ওই কালারটা একটু বাকি একটু ফাঁকা রেখে নিচ থেকে আবার পুরোটা আমরা কি করছি, একটু ডিপ কালার দিছি, তারপরে আবার ওই কালারটা একটু ফাঁকা রেখে তার নিচ থেকে আর একটু ডিপ কালার দিছি। এইভাবে ডিপ করতে থাকবো। এখন আমরা কী করতেছি, ঘাস দিতেছি, মানে ধান ক্ষেতের ধানের ওই যে ঘাসগুলো যে থাকে ঘাসগুলো দিতেছি। কীভাবে দিতেছি, যে কালারটায় আমরা ঘাসগুলো দিব ওই কালারটা, ওইখানে যে বডি কালারটা আছে মানে বেস কালারটা, ওই কালারটার যদি একটু ডার্ক করছি, বেশি ডার্ক করলে কিন্তু হবে না, একটু ডার্ক করতে হবে। এখন আমি কীভাবে ব্রাশটা ইউজ করতেছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। ধান ক্ষেতগুলো কেমন থাকে, যখন বাতাস হয় ধান খেতে তখন সব ধান ক্ষেতগুলো একদিকে হেলে থাকে, একদিকে কাত হয়ে থাকে। সো আমি ওইভাবেই তুলিটা দেখো চালাইতেছি, ওইভাবেই তুলিটাকে ইউজ করতেছি। একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখবা যে আমি ল্যান্ডে যে কাজ করছি 3টা স্টেপে কাজ করছি। প্রথমে কি করছি, ইয়েলো কালারটা পুরোটা দিছি ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি করছি, আমি ইয়েলোর সাথে একটু গ্রিন মিক্স, ইয়েলো আকারের সাথে একটু গ্রিন মিক্স করে কি করছি, সেকেন্ড স্টেপ দিছি। কিন্তু ফার্স্ট স্টেপে যে কালারটা দিছি ওই কালারটা কিন্তু আমি রাখছি, হ্যাঁ 30% হলেও রাখছি। এবং সেকেন্ড স্টেপটা আমরা কী করছি, ওই 30% বাদ দিয়ে পুরো 70% ল্যান্ডে আমরা কী করছি, ওই ডিপ কালারটা দিছি। তার চেয়ে ওই যে ডিপ কালারটা আমরা বানালাম, যেমন ইয়েলো আকারের সাথে একটু গ্রিন, এখন 70% কিন্তু ওই কালারটা হলো। এখন আমরা কি করলাম, থার্ড স্টেপে কী করলাম, ওই ইয়েলো আকার আর গ্রিনের সাথে আরেকটু ব্লু দিয়ে আরেকটু ডার্ক করে এখন 70% থেকে 40% আমরা থার্ড স্টেপে কাজ করব। 40%টা কাজ করার পরে আমরা যদি মনে করি যে আরেকটু ডার্ক দেওয়া দরকার, তাহলে আমরা 20% ডার্ক দেবো, ওই কালারটার সাথে একটু ডার্ক মিশাবো। এইভাবে 3-4টি স্টেপে কিন্তু আমরা ল্যান্ডে গ্রেড করছি। এখন আমরা যেটা করতেছি, ডিটেইল করতেছি। এই জিনিসগুলো ভালো করে খেয়াল করা লাগবে। ডিটেলটা দেখো আমি কেমনে ডিটেলটা করতেছি। যে কালারটার উপরে আমরা ধানের গাছগুলা বা ঘাসের স্ট্রোকগুলা বা লাইনগুলা দিতেছি, যে কালারটার উপরে দিতেছি ওই কালারটার চাইতে একটু ডার্ক করতেছি,
বেশি ডার্ক করলে কিন্তু তোমার ওই কাজটা দেখতে ভালো লাগবে না। এগুলো খেয়াল রাখতে হবে, কিভাবে আমি কিভাবে স্ট্রোক দিতেছি সব কিছু তোমার মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিওটাতে। হ্যাঁ, এবং তুলি কোথায় ধরছি, হ্যাঁ, এগুলোও খেয়াল মানে ভালো করে বুঝতে হবে। দেখছো আমি তুলিটা যখন ডিটেল করতেছি তখন আমি তুলিটা কিন্তু কলমের মতো করে ধরছি। এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবা, যে ডিটেল করার সময় তুলিটার একদম গোড়ায় ধরবা যাতে তোমার কন্ট্রোলটা ঠিক থাকে। হ্যাঁ, বিগিনার লেভেলে অনেক কিছু তোমাকে ভালো করে অবজার্ভ করতে হবে। এবং আমি সব জায়গাতে কিন্তু ধানের গাছগুলা দিচ্ছি না, কিছু কিছু জায়গায় দিচ্ছি, কিছু কিছু জায়গায় আবার দিচ্ছি না, গ্যাপ রাখতেছি। কারণ গ্যাপ রাখতেছি তুমি যখন একটা ধান ক্ষেত দেখো বা কিছু ঘাস দেখো, তুমি সব জায়গাতে লাইন দেখতে পাও, সব জায়গাতে ধানের গাছগুলো স্পষ্ট দেখতে পাও না। কিছু কিছু জায়গায় শুধু কালার দেখো, আর যেগুলো কাছে ওগুলাতে একটু 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 তুমি লাইন দেখো। সেই ব্যাপারটাও তোমাকে খেয়াল রাখতে হবে, যে গাছ যখন আঁকবা গাছের সব পাতা ডিটেল করার দরকার নেই, সব পাতা ধরে ধরে তোমার কাজ করার দরকার নেই। কিছু কিছু পাতায় তুমি হালকা স্ট্রোক দিবা, কিছু পাতা কালারের ছেড়ে দিবা। এখন সামনের দিকে আমি কাজ করতেছি, সামনের দিকে যখন কাজ করবা একটু ডার্ক করে দিবা। কেন ডার্ক করে দিবা? কারণ আর একটু ডিটেইল করবা। কেন? কারণ সামনে যত সামনে আসবে তত আমরা বেশি দেখব, দূরের জিনিস আমরা একটু কম দেখব। এই জন্য দূরের কাজটা কম হবে, সামনে যে জিনিসগুলো থাকবে সেটাতে কাজটা বেশি হবে, স্ট্রোক বেশি হবে, কাজে ডিটেইলের পরিমাণটা বেশি হবে। হ্যাঁ, এবং তোমার আলো ছায়ার পরিমাণটা বেশি হবে সামনের দিকে। দেখো আমি বড় বড় ঘাসগুলো দিতেছি কেমনে, এবং সামনে ঘাসের যে সাইজগুলো সেটাও বড় হবে। দেখো আমি বড় ঘাসগুলো কেমনে দিতেছি, নিচ থেকে উপরের দিকে তুলতেছি এবং রাইট সাইডের দিকে একটু কার্ভ করে দিতেছি। এতে কী হবে, ধান গাছটা যে একটু হেলানো বা দোল খাচ্ছে এটা বোঝা যাবে। ভালো করে ভিডিওটা অবজার্ভ করো এবং শুরু থেকে আমি কিভাবে করছি, কী কথা বলছি সেগুলো খেয়াল রাখবা। আকাশটা যখন আমি করছিলাম তখন দেখো এক পাশ থেকে ব্রাশটা নিয়ে অন্য পাশে পর্যন্ত আমি পুরো আকাশটা একবারে দিতেছিলাম। আকাশে কিন্তু আমি ঘষি নাই, লক্ষ্য করছো? ব্রাশ কখনো ঘষবা না, ব্রাশ ঘষলে পেপারের উপর ব্রাশ ঘষলে তোমার কাজ নষ্ট হয়ে যাবে। আর প্যাস্টেল কালারের মতো বেশি ঘষাঘষি করা যাবে না এটাতে, এটা সফটভাবে করতে হবে। তুমি যদি আকাশে ডার্ক করতে যাও তাহলে ভেজা থাকা অবস্থাতে আমি যেভাবে আকাশে ডার্ক করছিলাম পুরো কালারটা একটা কালার দিয়ে তারপরে ওই কালারটার সাথেই একটু কালারের পরিমাণটা বাড়ায় ভেজা থাকা অবস্থায় উপরে একটা তোমার ডার্ক কালার দিয়ে দিছি। এইভাবে ভেজা থাকা অবস্থায় দিতে হবে, শুকানোর পরে আকাশে কোনো কালার করা যাবে না। এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। আমি যা যা বলি সেই জিনিসগুলো ফলো করবে শুধু।